কোন বিষয়টা তদন্ত করতেছে ফখরুল সাহেব বললেন? আপনি তো এখানে বললেন যে আপনার বিষয়টা স্যারকে বলা হয়েছে, স্যার তদন্ত স্যার বলছেন উনি ছাত্রলীগের হ্যাঁ ছাত্রলীগের ওসি, এর জন্য আমাকে বলছে আমি স্যার উনি ছাত্রলীগের ওসি। ছাত্রলীগের ওসি কে বলছে? কোন স্যার নামটা জানতে চাচ্ছি। কোন দিকে যাবে? আপনারা দেখতে তো আসবেন আজকে যা করতে টাকা লাগবে। যান যান যান। আই ঘুরেন টাকা নাই নেতা টাকা নেতা নেতা এদিকে টাকা যে গত 4-3-2025 খ্রিস্টাব্দ তারিখে দুপুর আনুমানিক 12টা 30 ঘটিকার সময় আশুলিয়া থানার নবাগত যে অফিসার ইনচার্জ ছিলেন তিনি চেয়ারে বসা থাকা অবস্থায় একজন ব্যক্তি এই রুমে ঢোকার পরে তিনি বলেন যে আমাকে বিএনপির দপ্তর অফিস থেকে পাঠানো হয়েছে। তারপরে কিছু সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে দপ্তর অফিসে আপনার পোস্ট কী, তখন তিনি বলেন যে আমি ওখানকার পিয়ন। তো তারপরে উনি বলেন যে আপনি কী জন্য এসেছেন, তো বলেছেন যে দপ্তর অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে যে বর্তমানে যে অফিসার ইনচার্জ এসেছেন তিনি ছাত্রলীগের লোক কি না এটা যাচাই বাছাই করার জন্য তাকে পাঠানো হয়েছে। এবং এটা নিয়ে অফিসার ইনচার্জের রুমে একটা বাক বিতণ্ডা শুরু হয়ে যায় এবং বাক বিতণ্ডা থেকে সেটা মানে সারা দেশে এটা ভাইরাল হয়ে যায় যে অফিসার ইনচার্জের রুমে ঢুকে এক জনৈক ব্যক্তি বিএনপির পরিচয় দিয়ে এরকম একটা করবে। তো এই বিষয়টা আমাদের ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নজরে আসে এবং তিনি সার্বিকভাবে নির্দেশ প্রদান করেন যে যে করে হোক এই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করতে হবে। তো তাৎক্ষণিকভাবে আমাদের ঢাকা জেলা পুলিশের একটা চৌকস দল বিশেষ করে গোয়েন্দা টিম এটা নিয়ে কাজ করা শুরু করে দেয়। তখন দেখা যায় যে উক্ত ব্যক্তির নাম সুমন, তার বাড়ি চাঁদপুর শাহরস্তি থানায়। তো সে এই এলাকায় থেকে ওই ঘটনার পরেই সে এখান থেকে পলাতক হয়ে চলে গেছে। এরপরে বিএনপির পার্টি অফিসে খোঁজ নেওয়া হয় যে এরকম কোনো ব্যক্তি আছে কি না। তখন তারা বলে যে পার্টি অফিসে এরকম কোনো পিয়ন ছিল না এবং বর্তমানেও নাই। আমরা অনেক অভিযান চালানোর পরে আজকে আমরা তাকে চাঁদপুর জেলার চিস্তি নামক জায়গা থেকে তাকে আমরা গ্রেপ্তার করে আজকে আমরা আসলে এই থানায় নিয়ে আসি।